হতাশার নিউজিল্যান্ড সফর শেষ হলো। ক্রাইস্টচার্চ টেস্ট 4 দিনে হেরে গেল বাংলাদেশ। ওয়ানডে টি-20-র পর হোয়াইট ওয়াশ হলো টেস্ট সিরিজও। শেষ ম্যাচ 9 উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে 354 রানে বেঁধে ফেলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র 173 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। 109 রানের মামুলি টার্গেট 18 ওভার 4 বলে টপকে যায় নিউজিল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন 200 টেস্ট উইকেটের মাইল ফলক ছোঁয়া টিম সাউদি। নিউজিল্যান্ড থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। হ্যাগলি ওভাল যেন দক্ষিণ এশীয় দেশগুলোর জন্য মৃত্যুকূপ, যেখানে শ্রীলঙ্কা পাকিস্তানের পর নাস্তানাবুদ বাংলাদেশ। একদিন বৃষ্টির পরও নিয়ম মেনেই যেন 4 দিনের বেশি গড়ালো না ক্রাইস্টচার্চ টেস্ট। টানা 7 ম্যাচে হেরে গেল সফরকারীরা। এর দায়ভার নিঃসন্দেহে নিতে হবে ব্যাটসম্যানদের। দ্বিতীয় ইনিংসে অনেকটা ওয়েলিংটন টেস্টের প্রতিচ্ছবি। প্রথম যে 4 উইকেট হারিয়েছে বাংলাদেশ, তার সবকটি শর্ট সিলেকশনের জন্য, যার শুরুটা অধিনায়ক তামিমকে দিয়ে। সাউদিকে অপ্রয়োজনীয় পুল করার খেসারত দিয়েছেন। অধিনায়কের দেখানো পথে হেঁটেছেন আগের ইনিংসে সেরা ব্যাটসম্যান সৌম্য সরকার, অফ ফর্মে থাকা মাহমুদুল্লাহ কিংবা সাকিব আল হাসানের মতো অভিজ্ঞরা। সাকিবকে ফিরিয়ে পঞ্চম কিউই বোলার হিসেবে সাদা পোশাকে 200 উইকেটের ল্যান্ডমার্কে টিম সাউদি। নাজমুল হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসানের মতো তরুণরাও এদিন ব্যর্থ। 115 রানে 8 উইকেট হারিয়ে যখন তাসের ঘর বাংলাদেশের ইনিংস, তখন হারের প্রহরকে দীর্ঘায়িত করেছেন দু পেসার তাসকিন, কামরুল ইসলাম। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন এই উইকেট শুধু বোলারদের জন্যই নয়। নবম উইকেটে তাদের যুগলবন্দি 51 রানের, যা শুধু ইনিংস সর্বোচ্চ পার্টনারশিপই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে নবম উইকেটে সেরা। তাসকিনের বিদায়ের পর আর বেশি দূর গড়ায়নি বাংলাদেশের ইনিংস। লক্ষ্যটা মাত্র 109, যা তাড়া করতে নেমে ওয়ানডে স্টাইলে খেলেছেন গ্র্যান্ডহোম টম ল্যাথামরা। পঞ্চম দিনে ব্যাট হাতে নামার ইচ্ছা না থাকায় সময় বাড়িয়েছেন 30 মিনিট, আর তাতে 9 উইকেট হাতে রেখে 18 ওভার 4 বলে জয় ব্ল্যাক ক্যাপদের। এর আগে প্রথম ইনিংসে ক্যাচ মিসের মহড়ায় 65 রানের লিড পায় স্বাগতিকরা। সাউদি ওয়াগনাররা জীবন পেয়েছেন মেহেদী হাসান, নাজমুল হোসেনদের ভুলে। প্রথম ইনিংসে ব্ল্যাক ক্যাপদের অপ্রাপ্তি বলতে নিজের প্রথম সেঞ্চুরি থেকে 2 রান দূরে হেনরি নিকোলসের বিদায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল হেডলি সিরিজের জন্য আত্মবিশ্বাসের সবটুকু পেল কিউইরা। বিপরীতে চতুর্থবারের মতো নিউজিল্যান্ড থেকে রিক্ত হস্তে ফিরবে পরাজয়ের ভারে ক্লান্ত টাইগাররা। সফর জুড়ে অসংখ্য সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ পোড়াবে তামিম, সাকিবদের। বাজে ফিল্ডিং, ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন শট আর টেম্পারামেন্টের অভাব দুঃস্মৃতি হয়ে থাকবে এই সিরিজের জন্য। অবশ্য ব্যক্তিগত সাফল্য আর তরুণদের পারফরমেন্স সঙ্গী হবে টিম বাংলাদেশের। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, হ্যাগলি ওভাল, নিউজিল্যান্ড।